জন্য ঢাকাসহ সারা দেশে ইশতিস্কার নামাজ। গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। $111.6 বিলিয়ন নির্বাহী বাজেট উন্মোচন করেছে নিউ ইয়র্ক মেয়র অ্যাডামস। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, তোপের মুখে বাইডেন। 16 মাসের শিশুকে একা রেখে বন্ধুর সঙ্গে বেড়াতে গেলেন মা, সোশ্যাল মিডিয়ায় ধিক্কার। ইলন মাস্ক ভেবে প্রেম, $50,000 খোয়ালেন তরুণী। এবং 2 জনকে সাময়িক বহিষ্কার শিল্পী সমিতির, 1 জনকে বয়কট করেছে সিনে সাংবাদিকরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাখি ঘোষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সারা দেশে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইশতিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের পর করা বিশেষ মোনাজাতে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, ঝিনাইদহ সহ বেশ কয়েকটি জেলায় খোলা ময়দানে জড়ো হন হাজারো মানুষ। এরপর বৃষ্টির আশায় ইশতিস্কার নামাজ পড়েন তারা। এ সময় অনেকেই কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টি প্রার্থনা করেন। মুসল্লিদের বিশ্বাস তাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ এবং স্বস্তি ফিরবে জনজীবনে। সকালে রাজধানীর লালবাগের হাজী আব্দুল আলিম মাঠে ইশতিস্কার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় হয় ইশতিস্কার নামাজের বিশাল বড় জমায়েত। এছাড়া ফজরের নামাজের পর পান্থপথের স্টাফ কোয়ার্টার কলোনির মসজিদ প্রাঙ্গণেও অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে নামাজ ও মোনাজাত করা হয়। এদিকে বুধবার সকাল 10টায় নরসিংদী সদর উপজেলার ঐতিহাসিক গাবতলী ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইশতিস্কার নামাজ আদায় করেন গাবতলী মাদ্রাসা মসজিদের ইমাম আব্দুল লতিফ খান। মুসল্লিরা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী 2 দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে ইমিগ্রেশন ও যাচাই বাছাই কার্যক্রম শেষে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়াস্ত BIWT এর ঘাটে তাদের হস্তান্তর করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টাগ বোটে করে তাদের তুলে দেয়া হয় গভীর সাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজে। সরেজমিনে দেখা যায় কক্সবাজার শহরের নুনিয়া ছড়াস্ত প্রত্যাবর্ষণ ঘাট। কঠোর নিরাপত্তা বলয়, চারিদিকে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের অবস্থান। ঘিরে ফেলা হয়েছে প্রত্যাবর্ষণ কার্যক্রমের পুরো এলাকাটি। ভোর 4:30টায় বান্দরবনের নাইখংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আসা একে একে 11টি বাসে ভোর 5:30টায় পৌঁছায় কক্সবাজারস্থ নুরিয়াছড়া প্রত্যাবর্ষণ ঘাটে। তারপর মিয়ানমারের সেনা ও বিজিবির 288 জন সদস্যের শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম। ঘণ্টাব্যাপী যাচাই বাছাই কার্যক্রম শেষে সকাল 7টায় দ্রুত মিয়ানমারের সেনা ও বিজিবির সদস্যদের তুলে দেওয়া হয় টাগবোটে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে এই অস্ত্রের ব্যবহার শুরু করেছে কিয়েভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চে ইউক্রেনের জন্য $30 কোটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। ওই প্যাকেজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল, যা এই মাসে কিয়েভে পৌঁছায়।
যুক্তরাষ্ট্র সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানা সম্ভব। ইউক্রেনকে ঠিক কী পরিমাণ দূরপাল্লার অস্ত্র দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত পাটেল বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনাতেই দূরপাল্লার ATACMS সরবরাহ করেছে। তবে এই ধরনের আরও অস্ত্র কিয়েভে পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন। রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে পারে এমন শঙ্কার শুরুতে ইউক্রেনকে এই অস্ত্র দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে বাইডেন সই করার পর $61 বিলিয়ন নতুন সহায়তা প্যাকেজের আওতায় কিয়েভে অস্ত্র আসতে শুরু করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে।
নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস বুধবার নতুন অর্থ বছরের জন্য একটি 111.6 বিলিয়ন নির্বাহী বাজেট প্রস্তাব উন্মোচন করেছেন, যাতে জননিরাপত্তা এবং শিক্ষায় বিনিয়োগ এবং অভিবাসী সংকটে ব্যয় হ্রাস অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি বছরই স্টেট গভর্নমেন্টের ফান্ডিং এবং ট্যাক্স পেয়ারদের অর্থের উপর ভিত্তি করে বাজেট পেশ করা হয়। অ্যাডামস মূলত জানুয়ারিতে যে বাজেট উপস্থাপন করেছিল তার থেকে প্রস্তাবিত এই বাজেট প্রায় 2 বিলিয়ন বেশি। প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা শহরে পুলিশ বিভাগ, স্কুল, আবাসন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষা কার্যক্রমে 500 মিলিয়নের বেশি বিনিয়োগ করা হবে। এই বছরে সমস্ত পুলিশ একাডেমি ক্লাসের জন্য তহবিল থাকবে এবং অ্যাডামস বলেছেন যে পুলিশ বাহিনীতে 2400 নতুন নিয়োগ হবে। অ্যাডামস বুধবার এমন একটি বাজেট উন্মোচন করেছেন যা গত বছর তার প্রস্তাবিত বেশিরভাগ কাট পুনরুদ্ধার করে। তবে এই বাজেটে সবাই যে খুশি তা নয়। সমালোচকরা বলেছেন যে মেয়র খুব মিতব্যয়ী হচ্ছেন। প্রকৃতপক্ষে এই বছর ট্যাক্স রাজস্ব 2 বিলিয়নের বেশি ছিল, কিন্তু অ্যাডামসের নির্বাহী বাজেট 1 বিলিয়নেরও বেশি অব্যয় রেখে গেছে। এই অর্থ লাইব্রেরি এবং সামাজিক কর্মসূচিতে ব্যয় করা যেতে পারত। এর জবাবে মেয়র বলেছেন, শহরকে অদৃশ্য সংকটের জন্য প্রস্তুত থাকতে হবে, তাই তিনি বাজেটকে এভাবে সাজিয়েছেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিকরাও এই বাজেট নিয়ে সন্তুষ্ট নন। তারা বলছেন এই বাজেট পেশ করে এরিক অ্যাডাম কনজারভেটিভের দিকে চলে যাচ্ছে। তবে অনেকেই বলছেন প্রকৃত অর্থে নিউ ইয়র্ক সিটির সার্বিক কল্যাণের দিকে দৃষ্টি রেখেই মেয়র অ্যাডামস এই বাজেট পেশ করেছেন। নিউ ইয়র্ক সিটি হল থেকে রিপোর্ট করেছেন মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম নিউজ 24 এর জনাব তাফাদের নূর। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মঙ্গলবার ফ্লোরিডার একটি স্কুল পরিদর্শনের সময় তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিন ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় 100-র বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে 1 সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে এ আন্দোলনে যোগ দেয় ইয়েল সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ওয়াশিংটনের সিয়াটেলের রাস্তায় নেমে আসে হাই স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। এ সময় শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার কথা জানান তারা। বিক্ষোভের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ফ্লোরিডার টাম্পায় হিলস বোরো কমিউনিটি কলেজে পরিদর্শনের সময় বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি। এমনকি কলেজটিতে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা নেড়ে নিরীহ গাজাবাসীর প্রতি সমর্থনের কথা জানান দেন আন্দোলনকারীরা। একই দিন 30টিরও বেশি তাঁবু স্থাপন করে ক্যালিফোর্নিয়ার ইউসি বার্কলি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে যাতে বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তারা।
মাত্র ১৬ মাস বয়সী শিশু সন্তানকে একা বাড়িতে রেখে বেড়াতে চলে গিয়েছিলেন মা। বন্ধ ঘরে পানি আর খাবার না পেয়ে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির। সম্প্রতি ওই ঘটনায় অভিযুক্ত মাকে দোষী সাব্যস্ত করে আদালত। ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভয়াবহ ওই ঘটনাটি গত বছরের জুনে আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারিও গত বছরের জুনে ১৬ মাসের শিশু সন্তান জাইলিনকে বাড়িতে একা রেখে ছেলে বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুর্নের্তো রিকোতে যান। ফিরে আসেন ১০ দিন পর। বাড়ি ফিরে অসুস্থ ছেলেকে দেখে তিনি 911 জরুরি সেবা নম্বরে কল করে পুলিশকে খবর দেন। এ সময় তিনি জানান তার বাচ্চা মারা যাচ্ছে, সাহায্য প্রয়োজন। পুলিশ এসে শিশু জাইলিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা জানান আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে ঘটনাটি শেয়ার করে ওই নারীকে ধিক্কার জানিয়েছে। পৃথিবীতে সবচেয়ে আপন মনে করা হয় যেই মাকে, সেই মা কিভাবে এমনটা করতে পারেন এমন প্রশ্নও উঠেছে। ওই নারীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই।
আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমন্ড স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস অ্যান্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক, তাকে ভেবে প্রেম করে লাখ লাখ টাকা খোয়ালেন এক তরুণী। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভুক্তভোগী ওই তরুণীর নাম জিয়ং জি সান। তিনি মনে করতেন যে ইনস্টাগ্রামে তিনি ইলন মাস্কের সঙ্গেই প্রেম করছেন, তবে এই বিষয়টি ছিল পুরোটি ভুয়া। ওই তরুণী জানান, গত বছরের 17 জুলাই তাকে মাস্ক নামের একটি আইডি থেকে ইনস্টাগ্রামে যুক্ত করা হয়, তবে এ নিয়ে তার সন্দেহ ছিল। কিন্তু প্রতারক ইলন মাস্কের ডিপ ফেক ভিডিও দিয়ে তার সঙ্গে প্রতারণা করতে থাকে। এ সময় ওই তরুণীকে মাস্কের বিভিন্ন ছবি দেয়া হয়, সেই সঙ্গে মাস্কের বিভিন্ন ভিডিও পাঠানো হয়। ওই ভুয়া মাস্ক তরুণীকে জানান, 2023 সালের এপ্রিলে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠক করবেন। মাস্কের ডিপ ফেক ভিডিও দিয়ে ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলা হয়। ভুক্তভোগী ওই তরুণী বলেন, ভিডিও কলে মাস্ক আমাকে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি। প্রতারকের কথা বিশ্বাস করে ওই তরুণী $50,000 একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। ভুয়া মাস্ক তাকে জানান ওই অ্যাকাউন্ট তাঁর এক কোরিয়ার কর্মী। ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনায় বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। আজ পর্যন্ত চলতি মাসে 1000-এরও উপরে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অপরদিকে তীব্র তাপপ্রবাহে গত 7 দিনে বরগুনা জেনারেল হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 382 জন ভর্তি হন। আর ভর্তি হওয়া এসব রোগীদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক। হঠাৎ করে এভাবে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা গেছে। বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বরগুনা জেনারেল হাসপাতালে মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে আসা মোসাম্মেদ লিজা নামে এক অভিভাবক বলেন, জ্বর ও ডায়রিয়া নিয়ে গত শনিবার তালতলি থেকে জেনারেল হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করাই। হাসপাতালে কোনো শয্যা না থাকায় মেঝেতে বিছানা পেতে
চিকিৎসা নিতে হচ্ছে। ভর্তির পর থেকে এখানে শুধু আইভি স্যালাইন দিচ্ছে, বাকি ওষুধপত্র বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর AKM নাজবুল আহসান বলেন, হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে একসঙ্গে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য আমাদের চিকিৎসকরা সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন। বরগুনা সিভিল সার্জন প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, পরিস্থিতি মোকাবেলার স্টোরে পর্যাপ্ত ওষুধ মজুদ সহ আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখাবি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ।
আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ব্রোঞ্জ প্রবাসী বাংলাদেশি আমেরিকান সবার নানা বাসির খান। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ব্রোঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশির জানান, বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশি কমিউনিটিতে সকলের নানা হিসেবে পরিচিত আব্দুল বাসির খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 20 এপ্রিল 2024 শনিবার দুপুর 12:10 লং আইল্যান্ডের একটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাসির খানের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন নিউ ইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং পার্কচেস্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য। জীবিত অবস্থায় মাত্র 12 বছর বয়সে বাবার হাত ধরে পাড়ি জমান বিলেতে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ব্রিটেনে বসবাসের পর ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাসির খান যুক্তরাষ্ট্রে আসেন আর এখানে এসে নিউ ইয়র্কের জীবনের 55টি বছর অতিবাহিত করেন। ব্রোঞ্জের কলম্বাস খ্যাত বাসির খান 1996 সালে অবসর গ্রহণের পর থেকে পার্কচেস্টারে বসবাস করতেন। গত 2 বছর ধরে তিনি তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে লং আইল্যান্ডে বসবাস করছিলেন এবং অসুস্থ অবস্থায় এখানকার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন। 20 এপ্রিল দুপুরে মৃত্যুবরণ করলে সেদিন বিকাল 5টায় মরহুমের লাশ পার্কচেস্টার জামে মসজিদে আনা হয় এবং পরদিন 21 এপ্রিল বাদ জোহর পার্কচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রচুর সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক অংশের সভাপতি মোহাম্মদ বদরুল খান ও পরে অপর অংশের সভাপতি মোহাম্মদ শাহিন কামালি, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ও দাদা হোম কেয়ারের কর্ণধার জনাব রিফা, এছাড়াও একমাত্র মেয়ের জামাই জনাব টিপু এবং এনআরবিসি ব্যাংকের ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার ফরাসাত আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ আব্দুল বাসির খানের আত্মার মাগফিরাত কামনা করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল রাতে 2 জন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে সমিতি। আর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নির্দেশনা ও উদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে সিনে সাংবাদিকরা। 1 মাসের জন্য সাময়িক বহিষ্কৃতরা হলেন খল অভিনেতা শিবা শানু ও সুশান্ত। এছাড়া ন্যাক্কারজনক ঘটনার দিন 23 এপ্রিলকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিনোদন সাংবাদিকরা। ঘটনার তদন্তের জন্য 24 এপ্রিল সন্ধ্যায় 11 সদস্যের একটি কমিটি বসে, যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে
5 জন করে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান। বৈঠক শেষে সিদ্ধান্তগুলোর ঘোষণা দেন সাংবাদিক লিমন আহমেদ। তিনি জানান, আলোচনা শুরুর পরও জয় চৌধুরী উদ্ধত্যপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ, তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিমন বলেন, তাকে নিয়ে শিল্পী সমিতি যদি কোনো কার্যক্রমে অংশ নেন তবে সমিতিকেও বয়কট করা হবে। কোনো প্রযোজক বা পরিচালক সিনেমা নির্মাণ করলে তাদের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বৃষ্টির জন্য ঢাকা সহ সারা দেশে ইস্তিস্কার নামাজ। গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। $111.6 বিলিয়ন নির্বাহী বাজেট উন্মোচন করেছে নিউ ইয়র্ক মেয়র অ্যাডামস। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, তোপের মুখে বাইডেন। 16 মাসের শিশুকে একা রেখে বন্ধুর সঙ্গে বেড়াতে গেলেন মা, সোশ্যাল মিডিয়ায় ধিক্কার। ইলন মাস্ক ভেবে প্রেম, $50,000 খোয়ালেন তরুণী। এবং 2 জনকে সাময়িক বহিষ্কার শিল্পী সমিতি, 1 জনকে বয়কট করেছে সিনে সাংবাদিকরা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো টিভি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।